السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب القسامة في الجاهلية. قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا قطن أبو الهيثم قال حدثنا أبو يزيد المدني عن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال: إن أول قسامة كانت في الجاهلية لفينا بني هاشم. كان رجل من بني هاشم استأجره رجل من قريش من فخذ أخرى فانطلق معه في إبله، فمر به رجل من بني هاشم قد انقطعت عروة جوالقي، فقال: أغثني به. قال: أشد به عروة جوالقي لا تنفر الإبل। الحديث। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 14 রজব 1446 হিজরি মোতাবেক 14 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিবুল আনসার, আনসারীদের ফাজাইল বা মর্যাদা সম্পর্কীয় পর্ব। এতে আমাদের পর্ব নম্বর হচ্ছে আজকে 8 আর অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের 27। বিষয়বস্তু: জাহিলি যুগে শপথ গ্রহণের বিশেষ পদ্ধতি বা বিশেষ ধরনের শপথের পদ্ধতি। কসম, কিন্তু সেটি বিশেষ ধরনের কসম। বিশেষ ক্ষেত্রে বিশেষ ধরনের কসমকে কাসামা বলা হয় জাহিলি যুগ থেকে, ইসলামের পূর্ব যুগ থেকে। এটি এমন একটি তাদের নিয়ম নীতিমালা যা তারা অনুসরণ করত ইসলামের পূর্ব যুগে আরবরা, আর সেটি ইসলামে বহাল রাখা হয়েছে। জাহিলি যুগে যেসব প্রথাগুলি ছিল তার মধ্যে কিছু ভালো ছিল, যেগুলি পরম্পরা চলে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন সেগুলি মুসলিমদের মাঝে থাক ইসলামের বিধিবিধান হিসাবে। সুতরাং তারই একটি হচ্ছে এটি, এই কাসামার বিধান। কাসামা কাকে বলা হয়? হাদিসে ওর বর্ণনা আসছে, একটি ঘটনা ঘটেছিল, সেখানে কাসামার প্রয়োজন হয়েছিল। প্রথম কাসামা জাহিলি যুগে হয়েছিল বনু হাশিম গোত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র কুরাইশ বংশের, তাদেরই একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে। তাহলে কাসামা বিশেষ ধরনের শপথ গ্রহণ। সেটা কি? যদি এমন কোনো মানুষ কোথাও খুন হয়, হত্যা করা হয়েছে, কিন্তু খুনি চিহ্নিত করা যাচ্ছে না, হদিস পাওয়া যাচ্ছে না যে কে খুন করেছে। আজকাল তদন্ত বিভাগ রয়েছে, সিআইডি রয়েছে, তারা তদন্ত করছে, আর তারপরে খুনিকে ধরতে পারলো না পারলো তো থেকেই গেল, এমনটাই হচ্ছে। কিন্তু তখন তো আর এইসব ব্যবস্থাও ছিল না। হ্যাঁ, আর তারপরে মানুষ খুন হতেই পারে, এরকম ঘটনা ঘটতেই পারে। তো কোনো মানুষ খুন হয়েছে, আর তার কে খুনি, কে খুন করেছে সেটা বোঝাও যাচ্ছে না, কিন্তু সন্দেহ হচ্ছে কোনো একজন ব্যক্তি সম্পর্কে। সন্দেহ হচ্ছে যে এই লোকই খুন করে হবে, এই লোকই খুন করে হবে। এবং শুধু সন্দেহ না, সন্দেহের কিছু লক্ষণও পাওয়া যাচ্ছে। সন্দেহ দুই রকম: বিনা লক্ষণে, বিনা দলিল প্রমাণে, যদি হয়তো পুরোপুরি দলিল প্রমাণ নয় কিন্তু কিছুটা ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাহলে তো সন্দেহ হতে পারে যে বেশ কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে যে এই অপরাধ এই ব্যক্তি করেছে। কিন্তু কোনো যদি লক্ষণ না থাকে, ইশারা ইঙ্গিত না থাকে, আর এমনি এমনি কারো সম্পর্কে সন্দেহ করা জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছেন সূরা হুজরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদারগণ, তোমরা খুব বেশি বেশি কুধারণা থেকে বেঁচে থাকো, জান থেকে। ইন্না বাযা যান্না ইসমুন, কিছু কিছু সন্দেহ হচ্ছে গুনার কাজ। তাহলে বোঝা গেল সবগুলি সন্দেহ গুনার কাজ নয়। সন্দেহ করছেন আর কিছু দলিল প্রমাণও মোটামুটি আছে, কিন্তু পুরোপুরি দলিল প্রমাণ নেই। হ্যাঁ, সাক্ষী নেই,
কিন্তু কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে। তো এইরকম ক্ষেত্রে বলা হবে যে তুমি খনি, বা সেই বংশের লোক বলা হবে যে তোমাদের এই লোকই খনি। সুতরাং তোমরা, তোমাদের বংশের দায়িত্ব হচ্ছে যে আমাদের যে নিহত ব্যক্তি যে খুন হয়েছে তার তোমরা দিয়াত দেবে। দিয়াত মানে রক্তপণ, বাংলায় কি বলা হয়? রক্তপণ বলা হয়। দিয়াত দেবে 100টি উট। দিয়াতের বিধান প্রাচীন যুগ থেকে, ইসলামের পূর্ব যুগ থেকে চলে আসে। কতটি? এটাও একটি বিধান যে জাহিলি যুগ থেকে, আগের যুগ থেকে চলে আসছে। 100 উট। একজনকে কেউ যদি খুন করে, ইচ্ছা করে খুন করেছে, তাহলে খুনের বদল খুন, কেসাস, সেটাও জাহিলি যুগ থেকে চলে আসছিল। আর যদি তারা ক্ষমা করে যে না, জানের বদল জান চাই না, কিন্তু আমরা রক্তপণ চাই, এমনি ছেড়ে দেবো না, তাহলে 100টি উট। একটি প্রাণের মূল্য, একজন মানুষের জীবনের মূল্য হচ্ছে 100টি উট, সেটা নিয়ে আমরা ক্ষমা করে দেব। আর একটি অপশন হচ্ছে যে আমরা কিছুই নেব না, আমরা খুনের বদল খুনও চাই না, কেসাসও চাই না, আর আমরা এই রক্তপণও চাই না, আল্লাহ সন্তোষের জন্য মাফ করে দিলাম, সে অধিকারও আছে। তো এখানে তো দলিল প্রমাণ নেই, কিন্তু একজন সম্পর্কে খুব সন্দেহ হচ্ছে যে সেই হয়তো খুন করেছে। তাহলে যারা এই সন্দেহ করবে সেই বংশ থেকে 50 জন কসম করবে। কি করবে তার? 50 জন কসম করবে যে এই লোক আমাদের আপনজনকে, আত্মীয়কে, আমাদের অমুক ব্যক্তিকে, আমাদের বংশের লোককে খুন করেছে। প্রথম যারা খুনের দাবি করছে যে আমাদের লোককে খুন করা হয়েছে, তারা কসম করবে 50 জন। আর যদি তারা বলে যে না, আমাদের যেহেতু আমরা নিশ্চিত না, কিন্তু কিছু দলিল প্রমাণ, ইশারা, ইঙ্গিত পাচ্ছি, তো আমরা কসম করব না, কিন্তু আমাদের দাবি যে করেছে, খুন করেছে, তাহলে যেই ব্যক্তি অভিযুক্ত সেই বংশ থেকে 50, সেই বংশের 50 জন সাবালক পুরুষ, নারী নয়, নাবালক, কচি কাচারা শিশুরা নয়, সাবালক পুরুষ 50 জন দাঁড়াবে আর ডিফেন্স করার জন্য বলবে যে আমাদের এই লোক খুন করেনি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আমাদের লোক খুন করেনি, খুনের সাথে জড়িত নয়। যদি কসম করে নেই তো করবে, আর তার বলছেন আমরা কসম করব, তাহলে কি দিতে হবে? দিয়াত দিতে হবে। তাহলে কি করতে হবে? দিয়াত 100 উট দিতে হবে। ঘটনা তাহলে শোনেন, লম্বা হাদিস রয়েছে। 3845 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, ইন্না আউওয়ালা কাসামাতিন কানাত ফিল জাহিলিয়া লাফিনা বনি হাশিম, নিশ্চয় প্রথম শপথ গ্রহণের পদ্ধতি, প্রথম যে বিশেষ ধরনের শপথ গ্রহণের পদ্ধতি যেটি জাহেলে যুগে ঘটেছিল, লাফিনা বানি হাশেম, আমাদের হাশেম গোত্রের একটি দুর্ঘটনাকে বা খুনের ঘটনাকে কেন্দ্র করে। লাফিনা আমাদের সম্পর্কে, আমাদের বংশের বা আমাদের গোত্রের একটি সমস্যা বা একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছিল। ঘটনা কি ছিল? বলছেন, কানা রাজুলুম মিন বানি হাশেম ইস্তাজারাহু রাজুলুম মিন কুরাইশ মিন ফাখিজিন উখরা। বানু হাশেম গোত্রের একজন ব্যক্তি, তার নাম কি ছিল? বলছেন যে যেই ব্যক্তি বানু হাশেমের, ওই ব্যক্তি যে মজদুর, মজদুর বুঝেন তো? মজদুর বলেন না মজুর বলেন? মজুর, উর্দুতে মজদুর। আপনারা কি বলেন সিলেটি ভাষায়? মজদুর, মজদুর। সিলেটি ভাষাতে উর্দুর খুব প্রভাব আছে, কিন্তু একটু করে জানবেন। তো দিন মজুর করা, আমরা বাংলায় হচ্ছে মজুর, আর ওইটা হচ্ছে মজদুর থেকে মজুর হয়েছে। কিন্তু দেখেন দুই ভাষাতে ওখানে গিয়ে দাল মাইনাস হয়ে গেল, মজদুর উর্দু মজদুর, আর মজুর বাংলা হয়ে গেল। আর আরবিতে হচ্ছে আজির, কর্মচারী। আপনারা সবাই আজির, আপনারা যারা চাকরি করছেন, কোনো ব্যক্তির কাছে অথবা কোনো প্রতিষ্ঠানে আপনারা মজুর, যেটাকে কি বলা হচ্ছে? শ্রমিক বলা হয়। শ্রম দিচ্ছেন, আপনি শ্রম দিচ্ছেন, পয়সা নিচ্ছেন।
সে শ্রম আপনি একেবারে খুব হাই লেভেলের শ্রম দিচ্ছেন অথবা আপনি নিম্ন লেভেলের শ্রম দিচ্ছেন, কিন্তু শ্রম দিচ্ছেন, এই জন্য আপনাকে কি বলা হচ্ছে? আমেল। আমেলের আরবি না, আমেল তো আরবি হয়ে গেল, এরই বাংলা হচ্ছে শ্রমিক। জি। তো হাশেম গোত্রের জনৈক ব্যক্তিকে ইস্তাজারাহু শ্রমিক হিসাবে নিয়েছিল, মজুর হিসাবে নিয়েছিল রাজুলুম মিন কুরাইশ, কুরাইশ বংশের আরেক লোক, কিন্তু কুরাইশ বংশের মিন ফাখিদিন ওখরা, অন্য একটি গোত্র থেকে। এর আগে বলেছি কবিলা বিশাল বংশের নাম, আর সেগুলি আবার যখন এক একটা গোত্রে চলে যাবে তখন তার নিচে আসলে তখন তার নাম হচ্ছে বতন, আর তার নিচে আসলে ফাখিজ, এইভাবে। তো বলছেন যে বানু হাশিম গোত্রের একজন মানুষকে, যার নাম ছিল আমর ইবনে আলকামা বিন মুত্তালিব, আমর ইবনে আলকামা ইবনুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। হ্যাঁ, চার পুরুষ গিয়ে হাশিম হচ্ছে, তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর এখানে হচ্ছে আমর ইবনে আলকামা ইবনুল মুত্তালিব বিন হাশিম, ওখানে চার পুরুষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যক্তি যে নিহত খুন হয়েছিল, সে নিজের গোত্রের চাচাতো ভাই, একই যখন স্তরে পড়েছে, কে? চাচাতো ভাই। কোনখানে গিয়ে মিলছে? হাশেমের কয় ছেলে? দেখি সিরাতুন নবী 10 পর্ব কিন্তু আপনারা শুনেছেন, গত বছরই শেষ করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে অন্তত সর্বনিম্ন কিছু জ্ঞান তো থাকতে হবে। তো হাশেমের কয় ছেলে ছিল দেখি? হ্যাঁ, 4 ছেলে। মাশাআল্লাহ, বলতে পেরেছেন, 4 ছেলে। এক ছেলের নাম হচ্ছে, হ্যাঁ বলেন, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের বাপের নাম কি? মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। হ্যাঁ, চার ছেলে, ঠিক আছে। তো না, আব্দুল মানাফের 4 ছেলে, আপনি ভুল করেছেন, আব্দুল মানাফের 4 ছেলে। আব্দুল মানাফের 4 ছেলের এক হচ্ছে কে? হাশেম। তাহলে হাশেমের গোত্র হয়ে গেল, হাশেমের গোত্র থেকে সে মজুর ছিল, যে মজদুর। আর এক গোত্র হচ্ছে মুত্তালিব গোত্র। তাহলে আব্দুল মানাফের এক ছেলে হচ্ছে হাশেম, আর এক ছেলে হচ্ছে মুত্তালিব, জি, আর এক ছেলে হচ্ছে আব্দে শামস, আর এক ছেলে হচ্ছে নওফল। এই 4টি গোত্র সম্পর্কে জানা এই জন্যই খুব জরুরি। একটি পয়েন্ট এখানে মনে রাখেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন, কোরআন নাযিল হওয়া শুরু হলো, নবুয়ত পেলেন, তখন এই 4টি গোত্রই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছের বংশ, কিন্তু কাছের বংশ, বাকি অন্য কুরাইশরা দূরের। কিন্তু এর মধ্যে 2টি গোত্র সারা জীবন অধিকাংশ সময় বা তাদের সিংহভাগ অধিকাংশরা শত্রুতা করেছে, ইসলাম কবুল করতে চায়নি। বানু নওফল গোত্র আর আব্দে শামস গোত্র, আর মুত্তালিব গোত্র আর হাশেম গোত্র, এরা ইসলাম, এদের অধিকাংশই ইসলামের কাছাকাছি থেকেছে, ইসলাম গ্রহণ করেছে, আর না হলে তারা খানিকটা নমনীয় থেকে ইসলাম গ্রহণ না করলেও ভালো আচরণ করেছে। এই জন্য অনেক ফোকাহাদের কাছে যে জাকাত সাদাকা যে হারাম আলে মুহাম্মাদের জন্য, তার মধ্যে হাশেম গোত্রের সাথে মুত্তালিব গোত্রকে শামিল করা হয়েছে, এবং তাদের মর্যাদা নওফল আর আব্দে শামস গোত্রের চাইতে বেশি। যদিও মর্যাদার দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় যেমন মুত্তালিব গোত্র, তেমনই হচ্ছে নওফল গোত্র আর আব্দে শামস গোত্র। জি, তো কথা ওইদিকে না নিয়ে গিয়ে ফিরে আসি। এখানে দেখলেন যে মুত্তালিব বিন হাশিম, আর ওখানে হচ্ছে আমর ইবনে আলকামা বিন মুত্তালিব বিন, না, মুত্তালিব বিন আব্দে মানাফ। হ্যাঁ, হাশেম বিন আব্দে মানাফ। আর এখানে মুত্তালিব যেহেতু কার ভাই? হাশেমের। তাহলে প্রথম কথাটি ভুল হয়েছে, প্রথম কথা ভুল হয়েছে। আমর ইবনে আলকামা বিন মুত্তালিব বিন আব্দে মানাফ। আব্দে মানাফ 4 নম্বরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই যে খুন হয়েছিল তার সম্পর্কে ভাতিজা হচ্ছে আগের।
হিসাবটা আমাদের ভুল ছিল। তো যাই হোক, এর নাম ছিল যে মজুর, সে ছিল আমর ইবনে আলকা ইবনে মুত্তালিব। আর আরেক গোত্র থেকে যে ছিল সেই ব্যক্তির নাম ছিল খেদাস বিন আবদুল্লাহ বিন আবি কাইস আল আমিরি, বনু আমির, আরো দূরের গোত্র সেটি, যে কুরাইশ বংশের। কিন্তু ফান্তালাকা মাহফি এবলিহি, তাকে মজুর হিসাবে নিয়েছিল। আর তার উটের পালের সাথে, সে মালিকও গেছে আর সেও গেছে উটের পালের সাথে। আর মরুভূমিতে রয়েছে সেখানে, জনহীন এলাকা, মালিকের সাথে। ফামাররা বিহি রাজুলুম মিন বনি হাশিম, সেই সময় বানু হাশিম গোত্রের জনৈক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল অতিক্রম করে। কাদ ইনকাতাত উরওয়াতু জাওয়ালিহি, তার যে খাদ্য ভরা বস্তা ছিল সে বস্তার বাঁধন ছিঁড়ে গেছিল। উরওয়া বাঁধন, আর জওয়ালিক হচ্ছে একটি ছোট বস্তা, যে বস্তাতে খাবার দাবার তার ছিল উটের পিঠে। তো বস্তার মুখে যে রশিটা ছিল সেটা ছিঁড়ে গেছিল, ছিঁড়ে গেলে খাবার দাবার পড়ে যাবে উটের পিঠ থেকে। তো ফাকালা, তখন ওই হাশেম ব্যক্তি যার এই বস্তার রশিটা, বস্তা যে বাঁধন ছিল, বাঁধন ছিঁড়ে গিয়েছিল, সে বলে আগেস নেবে কালীন, নিজের যেহেতু গোত্রের লোক, ওকে চেনে, সে ওই যে চাকর, তাকে বলছে আগেস নিয়ে আমার সাহায্য করো তুমি একটি রশি দিয়ে, যেহেতু উটের পাল আছে আর উট বাঁধার জন্য রশিগুলি তোমার কাছে আছে, তো একটা রশি দিয়ে আমাকে সাহায্য করো। আশুদ্ধ বেহি উরওয়াতা জাওয়ালিকি, আমার বস্তার বাঁধনটি আমি মজবুত করে বাঁধবো। লা তানফারিল, বলো আর তোমার উট পালাবে না, তুমি চিন্তা করিও না। একটা রশি, এতগুলি আছে, এতগুলির পালে একটা উটে যদি রশি দিয়ে বাঁধা নাও থাকবে, একটা রশি দাও। ফাতাহ একালান, তখন নিজের গোত্র ভেবে তাকে একটি রশি দিয়ে দিল। ফাসাদ্দা বিহি উরওয়াতা জাওয়ালিহি, তখন সে তার বস্তার বাঁধনটি সেই রশি দিয়ে, চাওয়া রশি দিয়ে বেঁধে নিল। ফালামান নাযালু, তারপরে তারা এক জায়গায় গিয়ে অবতরণ করলো। ওকিলাতিল ইবল, সবগুলি উট তো বাঁধা হয়েছে। ওই যে মালিক আর তার সাথে যে মজুর আছে, মজুর হচ্ছে কুরাইশ বংশের গোত্রের, আর অন্য কুরাইশ বংশের অন্য গোত্রের হচ্ছে সে মালিক উটের পালের। তো সবগুলি উট বাঁধা হয়েছে, কিন্তু একটি উট ইল্লা বাইরান ওয়াহিদ, একটি উট বাঁধা হয়নি, কারণ ওই তো রশি দিয়ে দিয়েছে ওকে, তো উটটা ছাড়া আছে। ফাকার আল্লাহ ইস্তাজার, তখন ওই মালিক যে তাকে মজুর হিসাবে নিয়েছিল মনিব, সে বলল মা শানু হাজাল বাইলাম ইউকাল মিন বাইনিল এবেল, এই উটটির কি সমস্যা যে সমস্ত উটগুলি বাঁধা হয়েছে কিন্তু এটাকে বাঁধা হয়নি। আকালা আকল মানে বাঁধা, এখান থেকে মানুষের বিবেককে কি বলা হয় আরবিতে? আকল বলা হয়। কি বলা হয়? আকেল। আর বাংলায় গিয়ে বিকৃত করে আমরা বলছি আক্কেল, বলছেন না? আক্কেল দাঁত, হ্যাঁ, মানে দাঁত, আক্কেল দাঁত মানে এখন আকেল হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়ে পাকা হয়েছে। আর তোমার আক্কেল নেই, বেআক্কেল কোথাকার, বলেন না? তো আকলকে আকল কেন বলা হয়? কারণ আছে। আকলকে আকল, আকল মানে কি বললাম বাংলায়? মানে বাংলা বিবেক। বিবেক মানুষকে কি করে? ভালো কাজে উৎসাহিত করে আর অন্যায় কাজে বাধা দেয়। অন্যায় কাজে বাধা দেয়, আমার বিবেকে বাধা দিচ্ছে। অনেক বিষয় রয়েছে যেগুলো মানবতার বিষয়, হিউম্যানিটির বিষয়, সেই বিষয়গুলির ক্ষেত্রে ইসলামের যদি গাইডলাইন আপনার কাছে নাও থাকে, হালাল হারাম আপনি জানেন না, কিন্তু আমার বিবেক মেনে নিতে চায় না। কেন? এখানে আকল আপনাকে কি বাঁধনে রেখেছে। হিতাহিত জ্ঞান, এর নাম হিতাহিত জ্ঞান, ভালো আর মন্দ, ভালো মন্দের জ্ঞান। তো আকলকে আকল এই জন্য বলা হয় যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জ্ঞানী ব্যক্তির বিবেকে বাধা দিবে খারাপ কাজে, খারাপ পথে। কেন এই কাজটি করবো আমি? কেন এই অন্যায়টি হতে দেব? কেন এই প্যালেস্টাইনে জুলম অত্যাচার হবে? দেখেন অনেক অমুসলিম, তারা বিক্ষোভ করছে, মিছিল করছে মুসলিমদের পক্ষে, অথচ তারা খ্রিস্টান, তারা অমুসলিম। তার বিবেকে বাধা দিচ্ছে, যেগুলো মানবতা বিরোধী কাজ, এগুলো মানুষের কাজ নয়। বিবেক এটা মেনে নিতে চায় না। জি, আকল, আকল মানুষকে বেঁধে রাখে। আর ওখান থেকে একাল, এই যে আরবরা রশি পড়েছেন না গুত্রার উপরে, হ্যাঁ হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? একাল, রশি। জি,
তো রশিতে যেমন বাঁধা হয় তেমনি মানুষের আকেল মানে বিবেক মানুষকে বেঁধে রাখে যে না এই কাজ করা ঠিক হবে না, এটা কথা বলা ঠিক হবে না, এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, হ্যাঁ তোমার বিবিকে তালাক দেওয়া ঠিক হবে না, তোমার মায়ের সাথে বাবার সাথে এরকম আচরণ করা ঠিক হবে না, ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক ওইটা ঠিক নয়, বহু ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো শরীয়তের দিক নির্দেশনা ছাড়া। তো বলছেন যে কি বাবা আর সবগুলি ওট বাঁধা হয়েছে, উটটি কেন বাঁধা হয়নি? মালিক বলছে কাল লাইসালাহু ইকালুন, ওই মজুর বলছে যে ও রশি নেই। কাল ফাইনা ইকাল, ও রশি গেল কোথায়? আমার তো প্রত্যেকটা উটের রশি আছে, এই রশি কোথায় হারালে তুমি? কালা যে রশির ঘটনা তখন বয়ান করলো ওই যে এরকম হয়েছে। কালা ফাহাজা ফাহবে আসা, রাগ, আরবদের রাগ তো বুঝতে পারেন, উত্তেজিত, হ্যাঁ ইল্লামান রাহিম আল্লাহ, একটু তো উত্তেজিত হয়ে যায়। তো এই উত্তেজিত হওয়া কাজটি ভালো না, এটা মানুষকে সর্বনাশ করে। আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে রোগ আছে, কিন্তু একটুতে একবার লাফিয়ে উঠে যাবে আর মারামারি শুরু করে দিবে, না শেষকার পরিণাম খুবই খারাপ। পরিণাম খারাপ। দূরদর্শিতা হচ্ছে আপনি একটা কাজ করার আগে চিন্তা করেন যে এটা কতদূর পর্যন্ত গড়াবে, আমি যে এই কাজটি করব মারামারি করে নেব, শেষ পরিণাম কি হবে? আমাকে এক্সিট লাগতে পারে, শেষ পরিণাম কি হবে? আমাকে জেলে যেতে হইতে পারে। চিন্তা করতে, শেষ পরিণাম এই রাগারাগি একটা খুনের ঘটনায় পরিণত হইতে পারে, কেউ খুন হয়ে যেতে পারে, আমি হইতে পারি, সেই হইতে পারে। রাগকে কন্ট্রোল করা যাবে না, সুতরাং এক্ষুনি থেমে যাবো আমি। এগুলো হচ্ছে ঠান্ডা হয়ে সিদ্ধান্ত নেওয়া, যে ধীর স্থিরতার সাথে সুস্থ মস্তিষ্ক, এটা আর আবেগী বেশি হওয়া ভালো না, বিবেকী হইতে হবে। জি, তো বলছে ফাহাজা ফাহুবে হাজাফা ইয়াহাজাহু মানে মারা, একটা লাঠি দিয়ে মারলো তাকে, কানা ফি হাজার, তাতেই ওই লোকটি মারা গেল। মালিক একটা লাঠি দিয়ে এমন করে মেরেছে, ওতেই সে আজল মানে মত, মরে গেল। তখন মজুরটি ফামার রবে রাজমিনী আহলি, মানে ওখানে মরে গেল মরুভূমিতে, কেউ নেই যে তার বাড়িতে খবর দেবে, আরও মেরে দিয়ে চুপচাপ মাটিতে ঢেকে দিয়ে আর তারপরে ও টান দিয়েছে সেই উপরে এসে লোক যে ওটার মালিক, কাউকে জানতে দেয়নি। ফামাররা বিহি রাজুলুম মিন আহলিল ইয়ামানে, ইয়ামানের জনৈক ব্যক্তি সেই সময় ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিল, সেখান দিয়ে এক লোক যাচ্ছিল ইয়ামানবাসী। ফাকালা, আর সে মুমূর্ষ অবস্থায়, মরো একটু হয়তো কথা বলতে পারছে কিন্তু মরে যাওয়ার বাঁচবে না, বুঝতে পারছে। ফাঁকালা, তখন সেই ব্যক্তি ওই যে আহত হয়েছিল আর একটু পরে মারা যাবে, সে বলছে আতাশাদুল মৌসেম, তুমি কি হজ মৌসুমে উপস্থিত হবে? এই বছর কি হজে যাবে তুমি? তাহলে মা আশহাদু অরুব্বামা শাহিদতু, এই বছর তো হজে যাওয়ার ইচ্ছা নেই, মৌসুমে হজে, মৌসুম মানে মৌসুমুল হজ, হজের মৌসুমে এবার যাওয়ার ইচ্ছা নেই, তার মানে আগের যুগেও হজ চলে আসছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে পরম্পরা, আর আরো ওরা হজ করতে আসতো। বলছে তুমি কি এবার হজে যাবে? জানছে যে হজে গেলে আমার বংশধর সব নেতৃস্থানীয় ব্যক্তি, কোরাইশরাই হজের নেতৃত্ব দিচ্ছে ওখানে, হ্যাঁ দায়িত্বশীল, তারা তো পেয়ে যাবে কাউকে, আমার বংশের লোককে, বাড়িতে আমার খবরটা পৌঁছে যাবে যে এরকম করে আমাকে মেরেছে। কালামা আশহাদু, এই বছরে তো আমি উপস্থিত হব না, রুব্বামা শাহিদতুহু, কিন্তু সম্ভাবনা আছে ও যাওয়ার, সম্ভাবনা আছে যাওয়ার, আমি কখনো কখনো যাই হজে। কাল হালান্তা মোবাল্লেগুন আন্নি রিসালাতে মিনাদ দাহরে, যাই হোক তুমি এই বছরে না যাও, কোন যুগে আমার পক্ষ থেকে একটি পেগাম মেসেজ কি তুমি পৌঁছে দিতে পারবে আমার বংশধরকে? যে রেসালা, আজকাল মোবাইলে মেসেজ কি বলছে? রেসালা, রেসালা মানে চিঠি, রেসালা মানে মেসেজ, পেগাম, হ্যাঁ সংবাদ। এখান থেকে রসুল, আল্লাহর মেসেজ, আল্লাহর পয়গাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই জন্য তার নাম হচ্ছে রসুল। জি, আমার পক্ষ থেকে কি পৌঁছে দেবে তুমি? রেসালাতান মানে একটি সংবাদ, মেসেজ, মিনাদ দাহরে, কোন যুগেই হোক না কেন, হ্যাঁ 2-4-10 বছর পরই হোক, যে কোনো সময় তুমি যদি হজে যাও পৌঁছে দিও। কালা নাম, হ্যাঁ অবশ্যই পৌঁছে দেবো, তুমি বললে কেন পৌঁছাবো না? নাম জালেকা, অসুবিধা নেই, পৌঁছে দেবে এটাই। কাল ফাকাতাবা, তখন একটু লিখে দিল। এদা আন্তা শাহিদ তাল মৌসুম, তুমি মনে রাখো, একটু লিখে দিলাম তোমাকে, তুমি যদি হজের মৌসুমে উপস্থিত হও, ফান্না দিয়ে প্রথম গিয়ে তুমি হজের ময়দানে, মেনা, আরাফায়, মুজদালিফা এগুলোতে ডাক দেবে তুমি, ইয়া আলা কোরাইশ, হে কোরাইশ বংশের লোকেরা, ফায়দা যাবু কা, কেউ যদি তোমার ডাকে সাড়া দেয় যে আমরা কোরাইশ,
ফান্নাদে তখন বলিও ইয়া আলা বানি হাশেম, হে হাশেম গোত্রের লোকরা, কারণ কোরাইশ বংশেরই একটা শাখা গোত্র হচ্ছে বানু হাশেম। ফাইন আজাবুকা, যদি এই ডাকেও সাড়া দেয় যে হ্যাঁ আমরা হচ্ছি বানু হাশেম, হাশেম গোত্র, ফাসাল আন আবি তালেব, তখন আবু তালেব সম্পর্কে জিজ্ঞাসা করি যে আপনাদের মধ্যে আবু তালেব কে? কারণ তখন আবু তালেব হ্যাঁ তখনকার সর্দার নেতা, কারণ আব্দুল মুত্তালিব চলে গেছে। আব্দুল মুত্তালিবের পরে মুরব্বী হচ্ছেন দায়িত্বশীল আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। ফাআখবিরহু, তখন যদি বলে যে হ্যাঁ আমি আবু তালেব, তাকে বলিও আন্না ফুলানান কাতালানি ফি ইকালিন, অমুক ব্যক্তি আমাকে খুন করেছে একটা রশির কারণে। আল্লাহু আকবার। ওমাতাল মুস্তাজারু, তারপরে সেই মজদুর মারা গেল। এইটা কথা বলে দেওয়ার পরে মারা গেল। ফালাম্মা কাদেমাল্লাযী ইস্তাজারাহু, যখন সেই লোকটি আসলো যে তাকে মজদুর হিসাবে গ্রহণ করেছিল, মালিক আসলো, উঠের মালিক আসলো, আতাহু আবু তালেব, আবু তালেব বলছে আমাদের লোক আসলো না কেন, আমার আত্মীয়। আবু তালেব এসে বলল মা ফালা সাহেবনা, আমাদের সঙ্গী আমাদের বংশের ওই ছেলেটি কোথায়, লোকটি কোথায়? কালা মারিজা, সে তো অসুস্থ হয়ে গেছিল। ফা আহসানতুল কিয়াম আলাইহি, তার সুন্দর আমি পরিচর্যা করেছিলাম। কত মিথ্যু, সুন্দর আমি পরিচর্যা করেছিলাম। ফা ওলি তো দাফানা হওয়া, তারপরে সে মারা যায়, তখন আমি নিজ দায়িত্বে তাকে দাফন করে এসেছি। তাকে কি করে এসেছি? দাফন করে এসেছি। কালা, তখন আবু তালেব বিশ্বাস করলেন। কাদ কানা আহলা যাকা মিনকা, এটাই তোমার থেকে আমরা আশা করি যে তুমি এমনটাই করবে। যাক, ভালো করেছো, তুমি পরিচর্যা করেছো, অসুস্থ হয়েছিল আমাদের লোক, মানুষ মারা যেতেই পারে। জি, বিশ্বাস করল। ফামাকা সাহিনান, বেশ কিছুদিন এইভাবে অবস্থান করলো, চলে গেল, কয়েক বছর চলে গেছে। সুম্মা ইন্না রাজুল আল্লাযী আওসা ইলাইহি, ওই ব্যক্তি ইয়ামানের যাকে ওসিয়ত করে মারা গেছে, ওই লোকটি আলকামা, তো না আমর ইবনে আলকামা, আলকামার ছেলে। তো বলছেন যে ওই লোক যাকে ওসিয়ত করেছিল আইয়ুবাল্লিগা আনহু, যে তার সংবাদ যে যেন পৌঁছে দেয়, ওয়াফাল মৌসেমা, সে হজ মৌসুমে এসে উপস্থিত হয়েছে, মেনার ময়দানে উপস্থিত হয়েছে। ফাকাল ইয়া আলা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, কালু হাজিহি কুরাইশ, এই যে কুরাইশের লোকেরা এখানে এই খেমাগুলিতে আছে, এইগুলো এলাকা হচ্ছে কুরাইশদের। কাল ইয়া বানি হাশেম, হে হাশেম গোত্রের লোকেরা। কালু, তখন তারা বলে হাজি বানু হাশেম, এইখানে বানু হাশেমেরা আছে, এই কুরাইশের মধ্যে এইরা হচ্ছে বানু হাশেম, হাশেম গোত্রের লোকেরা। কাল মান আবু তালেব, আপনাদের মধ্যে আবু তালেব কে? কালু, লোকেরা বলল হাজা আবু তালেব, ওই যে আবু তালেব ওইখানে আছে। বলছেন যে কাল আমারানি ফুলানুন, তোমাদের অমুক ব্যক্তি আমর ইবনে আলকাম ইবনুল মুত্তালিব আমাকে নির্দেশ দিয়েছেন, একটা হুকুম দিয়ে পাঠিয়েছেন। আন ওবাল্লেগাকা রিসালাতান, হে আবু তালেব আপনাকে যেন একটি পয়গাম পৌঁছে দিই। আন্না ফুলানান কাতালাহু ফি ইকালিন, অমুক ব্যক্তি তাকে হত্যা করেছে একটি রশির, সমস্যা নেই যে সেই রশিটা তার উটের ছিল, সেটা তার এক আত্মীয়কে দিয়ে দিয়েছিল তার বস্তার বাঁধন দেওয়ার জন্য। তারপরে আবু তালেব শোনার পরে, আবু তালেব তো ওই লোকের কাছে আসলো, খুনি লোকের কাছে। ফাতা আবু তালেব আসলেন, আসার পরে বললেন ইখতার মিন্না ইহদা সালাসিন, তুমি মিথ্যা কথা বলেছো আমাকে, হ্যাঁ তুমি তিনের একটি চয়েস করো, তোমাকে তিনটি অপশন দিলাম, এই তিনটার একটা গ্রহণ করো, ইখতিয়ার করো। ইনশেতা, তুমি যদি চাও, আন্তু আদিয়া মিয়াতাম মিনাল এবলে, 100টি উট দিয়ে দাও রক্তপণ, তাহলে আমরা ছেড়ে দেবো। ফাইন্নাকা কাতালতা সাহেবানা, কারণ আমাদের সঙ্গীকে তুমি খুন করেছ। ওয়াইন শেতা, আর তুমি যদি বলো যে না আমি খুন করিনি, হালাফা খামসুনা মিন কওমিকা, তাহলে তোমার বংশের 50 জন কসম করুক, শপথ গ্রহণ করুক। কি মর্মে? আন্নাকা লাম তাকতুলহু, যে তুমি খুন করনি, আমি যে দাবি করছি এটা মিথ্যা কথা। ফাইন আবাইতা, সেটাও যদি করতে না চাও, তার মানে দুটো অপশন হইল, একটা হচ্ছে হয় 100টি উট দিয়ে দাও, হ্যাঁ দিয়ে, আর যদি তা না করো তাহলে কি করো, হ্যাঁ 50 জন কসম করে নাও, তাহলে তোমরা কি হয়ে গেলে, দোষমুক্ত হয়ে গেলে, অভিযোগ মুক্ত হয়ে গেলে। ফাইন আবাইতা, সেটাও যদি কসমও করব না, হ্যাঁ যে আমরা খুন করিনি, আর দিয়া তো দেব না, তাহলে কাতালনা কাবেহি, তুমি খুনি, তোমাকে তার বিনিময়ে কেসাসে হত্যা করব, তোমাকে হত্যা করব। ফাতা কওমাহ, তখন সেই লোকটি যে খনি ছিল খেদাস বিন আব্দুল্লাহ আল আমেরি, সে তার সম্প্রদায়ের কাছে আসলো।
এসে বললো যে কি করব বলো। কারণ দিয়তের বিষয়টি, যে রক্তপণের বিষয়টি কার উপর ফরজ, এটা একটা মাসলা। যেই ব্যক্তি খুনি তার উপর ফরজ না, তার বংশের লোক যারা, তাদের উপর ফরজ। তার বংশের যারা লাভবান হবে কোন কোন ক্ষেত্রে, এক সময় লাভ হইতো, সুতরাং এখানে লস স্বীকার করতে হবে। বোঝা গেছে? শরীয়তের একটি নীতিমালা হচ্ছে, যদি আপনি কিছু বেনিফিট নিতে চান তো আপনাকে কিছু রিস্কও নিতে হবে। আপনাকে কিছু রিস্কও নিতে হবে। বুঝছেন ভাষা আমার? সেটা হচ্ছে যে আপনার নিকটাত্মীয়রা, আপনি যদি মারা যান, আপনার বাপ, আপনার ভাইয়েরা, তারা লাভবান না? জমি জায়গা সম্পদ টাকা পয়সা কে পাবে? আপনার ভাইয়েরা পাবে। আপনার ভাইয়েরা যদি না থাকে, হ্যাঁ, আপনার ছেলেরাও নেই, আপনার বাপ নেই, তাহলে কে পাবে? আপনার চাচারা পাবে। হ্যাঁ, চাচা তো ভাইয়েরা পাবে। তাহলে যখন আপনি ধন সম্পদ ছেড়ে গেলে আপনার নিকটাত্মীয়রা যখন ভোগ করত, তাহলে যখন ওই ব্যক্তি খুন করেছে, তাহলে সেই খুনের দিয়াত 100 উট এখন তোমাদেরকে দিতে হবে। কখনো লাভ হাসিল করলে লসও স্বীকার করতে হবে। এটা হচ্ছে ব্যবসার তরিকা। এই জন্য সুদ হারাম, যে সুদে কোনো নষ্ট নাই। হ্যাঁ, এত বছরে মাসের মাস এত টাকা করে বেশি পাবো, সেই জন্য হারাম। কিন্তু ব্যবসায় দুটোই আছে, লাভেরও সম্ভাবনা আছে আর লসেরও সম্ভাবনা আছে। ঠিক ওই রকমই মিরাস, পরিত্যক্ত ধনের ভাগ যারা নেবেন, তাদেরকে কিছু ক্ষয়ক্ষতিও স্বীকার করে নিতে হবে। আমরা রেডি আছি ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এটার নাম দিয়াত। দিয়াত আউলিয়াউল কাতিল, যারা খুনি, যে খুনির আত্মীয় স্বজনদের ওপর, নিকট আত্মীয়দের ওপর ফরজ। তো তখন গিয়ে বললো বংশের লোককে যে কি করবো বলো, আমি তো এরকম অপরাধ করে ফেলেছি। আর এখন আবু তালেব বলছে যে 3টার একটা তুমি চয়েস করো। হ্যাঁ, হয় 50টি উট দাও, আর না হলে 50 জন কসম করো, তোমরা হয় কসম করো, আর না হলে 50টা উট তোমরা আমার বংশের লোকেরা দাও, গোত্রের লোকেরা দাও, আর না হলে আমাকে তারা হত্যা করবে। হ্যাঁ, ছেড়ে দাও, তাহলে আমাকে হত্যা করবে। অসহায় ছেড়ে দিবে? তো বলছেন না না, তোমাকে অসহায় ছাড়বো না। কালু ফাকালু, না হলেও তার বংশের লোকেরা বললো যে আমরা 50 জন কসম করে নেব, হলফ করে নেব। অথচ জানছে কি যে আমাদের লোক খুন করেছে, তারপর বলছে আমরা হলফ করে নেব। হলফ বুঝেন তো? এটা আবার বাংলায় ব্যবহার হয়, তাই না? হলফ মানে কসম, শপথ। জি, কসমটাও আরবি, হলফটাও আরবি, আর বাংলা শুধু শপথ। বুঝছেন না? জি। না হলে আমরা কসম করে, ফাতাত ইমরাতুম মিন বানি হাশিম, হাশেম গোত্রের জনৈক মহিলা, যার বিয়ে হয়েছিল, হাশেম গোত্রের কিন্তু মহিলা, বিয়ে হয়েছিল ওই খুনির গোত্রে। এখন এই খুনির গোত্রে যেহেতু বিয়ে হয়েছে আর তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে কি করতে হবে এখন? হ্যাঁ, কসম করতে হবে। আর কসম না করলে দিয়ে দিতে হবে। সবাই যখন কি করছে? কসম করছে, তাহলে ওই ছেলের ভাগে পড়ছে কসম। ছেলের ভাগে কি পড়ছে? কসম করা পড়ছে। সেই কসম করলে আরবরাও বিশ্বাস করতো জাহিলি যুগে, মিথ্যা কেউ খুনি, তার বংশের লোক খুনি, তারপরে মিথ্যা কসম করে যদি তারা দোষ মুক্ত হয়ে যায়, যে বেঁচে গেলাম, হ্যাঁ, কসম করে, তাহলে ওরা বাঁচবে না, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে। এটা তাদের বিশ্বাস ছিল। বুঝছেন না? আমাদের দেশের মানুষরা এত আল্লাহ সম্পর্কে, হ্যাঁ, মানে মূর্খ, অজ্ঞ, অমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আমাদের দেশের কোনো মিথ্যাবাদীকে চুরি করেছে ধরেন, অথবা কোনো একটা অঘটন ঘটিয়েছে, অন্যায় করেছে, তাকে যদি বলেন কসম কর, আল্লাহর কসম করে বল, সাথে সাথে আল্লাহর কসম করে নেবে, মিথ্যা আল্লাহর কসম করে নেবে। কিন্তু তাকে যদি বলে তোর বাপের কসম কর, সহজে করবে না। তোর মায়ের কসম কর, তুই দানা ছুঁয়ে কসম কর যে দানা মিলবে না তোকে, মাটি ছুঁয়ে কসম করে যে মাটি মিলবে না। এগুলো আমাদের দেশে আছে না? নেই? করবে না কিন্তু। তার মানে তার কাছে দানা, মাটি, বাপ মা আল্লাহর চাইতে বড়। ও মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তাওহীদ না জানার কারণে, আর শিরকের কারণে, আর জাহালাত, অজ্ঞতার কারণে আল্লাহর চাইতে বেশি দুনিয়ার মর্যাদা তাদের কাছে। তাদেরকে যদি বলেন যে তুই ছেলের গায়ে হাত দিয়ে কসম কর যে আমার ছেলে বাঁচবে না, অথচ ও মিথ্যুক, ধরেন চুরি করেছে, মোবাইল চুরি করেছে, অনেকের কিন্তু এখানে ঘটনা ঘটছে এরকম, গয়না টয়না কিনে রেখেছেন রুমে, আর রুমমেট একজন চুরি করে নিয়েছে,
অথবা পাশের রুমের লোক চুরি করে নিয়েছে, মোবাইল রেখেছেন আর গেছেন বাথরুমে চুরি, এরকম ঘটনা প্রায় হইতে থাকে, অনেক সময় হইতে থাকে আর আসে আমাদের কাছে খবরগুলো। তো ওই সময় যদি আল্লাহর কসম, সবাই রেডি কসম করা যেত, সমস্ত রুমের লোক। কিন্তু যদি বলে তুই কসম করে বল যে আমি যদি নিয়ে থাকি তাহলে আমি ধ্বংস হয়ে যাব, ওর জীবনটা আল্লাহর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কসম করবে না যে আমি যদি নিয়ে থাকি তোমার মোবাইল, তাহলে আমার গজব পড়বে, এই কথা বলবে না। হ্যাঁ, আমার ছেলে মরে যাবে, আমার স্বামী মরে যাবে, কখনো করবে না এটা। বুঝতে পেরেছেন? এই জন্যই তৌহিদে যখন এত দুর্বলতা, আল্লাহর যখন মর্যাদা নেই, তখন আল্লাহর কাছেও এইসব যারা দুর্বল আকীদার, তাদের কোনো মর্যাদা নেই। আল্লাহর যেমন মর্যাদা দেবেন, তেমন আল্লাহর যে মর্যাদা পাবেন, এটা মনে রাখেন। জি, তো দেখেন এরা জাহিলি যুগের লোক, শিরক কুফরি যুগের লোক, তারপরেও তাদেরকে যখন কসম, আল্লাহর কসম, কিন্তু তারা কসম আল্লাহর করতো, দেবদেবীর নয়। কারণ আল্লাহকে বড় আল্লাহ বলে মানত, আর এগুলোকে ছোট দেবদেবী মানত, ছোট মাবুদ। এগুলোকে সব এমপি আর মিনিস্টার মানত, আর আল্লাহকে মানত প্রধানমন্ত্রীর মতো। নউজুবিল্লাহ। দুনিয়ার শাসকের সাথে তুলনা করেছিল মুশরিকেরা আল্লাহকে। তো এই মহিলা দেখলো যে আমার ছেলের ভাগে পড়ে যাবে কি কসম, আর এই কসম করলে তো ধ্বংস হয়ে যাবে আমার ছেলে, আমি এটা চাই না। আর আমার বংশে যে খুন হয়েছে সেও আমার গোত্রেরই, আমার নিজের আত্মীয়, তার নিকট আত্মীয় সেই মহিলা। তো ওই মহিলা এসে বলল যে, এই মহিলার নাম ছিল জাইনাব বিনত আলকামা। মজার কথা, জাইনাব বিন আলকামা উখতুল মাকতুল, যে নিহত তার আপন বোন, যে লোকটি মারা গেছে মানে খুন হয়েছে তার বোন। তাহলে কসম করতে হচ্ছে কাকে? যে খুন হয়েছে তার ভাগিনাকে। ভাগিনা না, না আমার ছেলে কেনই করবে? গিয়ে যেহেতু নিজের গোত্র, নিজের গোত্রের কাছে আরজি পেশ করলো। বলছেন যে এই বনু হাশেমের এই মহিলা কানাত তাহতা রাজুলিম মিনহুম, ওই যেই গোত্র খনি গোত্র, যেই গোত্রের লোক খনি, সেই গোত্রের একজনের অধীনে ছিল, মানে স্ত্রী হিসাবে ছিল। কাদ ওয়ালাদাত লাহু, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, মানে তার ছেলে বড় হয়েছে। ফাকালাত, এসে বলি আবা তালেব, হে আবু তালেব, আপনি তো আমার বংশের মুরব্বী। ওহিব্বু আন তুজিজা ইবনি হাযা বিরাজুলিম মিনাল খামসিন, আমি চাই, পছন্দ করি যে আমার এই ছেলেকে আপনি অনুমতি দেবেন। কিসের? বিরাজুলিম মিনাল খামসিন, ওই 50 জনের মধ্যে একজন যে তার ভাগে পড়েছে কসম করা, তাকে সেখান থেকে আপনি মুক্ত করে দেবেন, অব্যাহতি দেবেন। এই অনুমতিটা চাই, মানে আমার বাচ্চাকে রক্ষা করেন। আমি চাই না যে আমার বাচ্চা কসম করে ধ্বংস হয়ে যাক, মরে যাক, কোনো আজাব গজব আসুক। আর আমার বাচ্চাটি আপনাদের বংশেরই ভাগিনা, নাতি, সুতরাং আমার ছেলেটিকে কি করবেন? আপনি অব্যাহতি দেবেন। ওয়ালা তাসবিরু ইয়ামিনাহু, আর তার কসমকে এখানে রাখবেন না আপনি এই 50 জনের ভিতরে। হাইসু তুসবারুল আয়মান, যেখানে কসম করা হয় বা শপথ গ্রহণ করা হয়। কোন জায়গায় করা হয়? মক্কার লোকেরা যখন কসমকে শক্ত করতে চাইত, অকাট্য করতে চাইত, তখন তারা হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে এইখানে করে কি করত? কসম করাইত যে চল। আচ্ছা, যদি আজকাল কেউ করে, জায়েজ কি না? জায়েজ আছে, কসমকে শক্ত করা জায়েজ। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি, আর আমি আল্লাহর ঘরে বলছি, মসজিদে বলছি, এই যে তাগিদ হয়ে গেল। হ্যাঁ, বরং কাউকে মেম্বারে চড়িয়ে দিল, যে আমার, যাতে করে তার মধ্যে ভয় ভীতি হয়, যে মিথ্যা কসম খেতে সাহস করে না। মার্কেটে আল্লাহর কসম খেয়ে নিল, কিন্তু মসজিদে আল্লাহর ঘরে এসে আল্লাহর কসম মিথ্যা খেতে ভয় পাবে। আর তাও যদি এবার মেম্বারে চড়িয়ে দেওয়া হয় তো আরো ভয় পাবে। যদি বলা হয় যে উজু করে আয়, উজু করে এসে কসম কর, 2 রাকাত নামাজ পড়ে এসে কসম কর, মিথ্যা কসম খেতে পারবেই না। আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, তখন আমি একেবারে যুবক, 20-21 বছর বয়স, মানে একবার শুনেছি। শুনেছেন ঘটনা? খুব সংক্ষেপে, এক ছেলে অভিযুক্ত, আর সে একবার স্বীকার করেছে। পরে যখন বিচার সালিস বসে, তখন অস্বীকার করে দিচ্ছে। তাহলে যার কাছে স্বীকার করেছে তাকে মিথ্যুক বানিয়ে দিচ্ছে। তাকে বলে উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো, আর মসজিদে উঠো। এটা আপনার 1983 ঘটনা, 1983 ঘটনা। ভালো করে মনে আছে, আমি তখন প্রথম শিক্ষক, তখন বেনারসও আসেনি, মদিনা তো আসিনি। তো সুবহানাল্লাহ, যেমনই মেম্বারে চেপেছে তত্তর করে কাঁপতে শুরু করেছে।
যেমনই কাঁপতে শুরু করেছে। মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি সবাই ছিল, আর কমিটির বেশ কিছু গণ্যমান্য লোকেরা ছিল, মাদ্রাসার পুরো স্টাফ, শিক্ষক ছিল, ছাত্র ছিল। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে তাড়াতাড়ি করে সেক্রেটারি সাহেব বলছেন মুরব্বী যে এই ধরো ধরো ধরো, না পড়ে যাবে ছেলেটি, সাবালক ছেলে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কখন যে কার পাকড়াও করেন, এই জন্য কখনো মিথ্যা বলতে নেই, কোন আল্লাহর গজব চলে আসে। তো হাইসু তুসবারুল আইমান মানে যেখানে শপথ গ্রহণ করা হয়। সবর মানে বেঁধে রাখা, আবদ্ধ রাখা। সবর মানে ধৈর্য, আপনারা এতদিন জানতেন তাই না? সবর মানে কি? ধৈর্য। কিন্তু আমি সবরের আর একটি অর্থ কি করলাম? আবদ্ধ রাখা, ধরে রাখা। তো সবরের সাথে এই ধরে রাখা বা আবদ্ধ রাখার একটা সম্পর্ক আছে। কারণ যেই ব্যক্তি সবর করবে সে নিজেকে সংযত রাখবে, ধরে রাখবে। যতই মার খাক মারবে না, গাল খাক গাল দিবে না, হ্যাঁ, রিয়াকশন দেখাবে না, ঠিক না? এই জন্য সবরের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, ধরে রাখার অর্থ রয়েছে। সবরের আসল অর্থ হচ্ছে, সবরের মানে ধৈর্য পরে হয়েছে, কিন্তু আগে সবরের লোগাবি অর্থ মানে আবিধানিক অর্থ, ডিকশনারি অর্থ হচ্ছে সবর মানে কোন জিনিসকে ধরে রাখা। হাইসু তুসবারুল আইমান, জি, মানে তুহবাসুল আইমান, হাবস। সবর মানে হাবস। তো তাই করল। আবু তালেব মেনে নিলেন যে আমাদের যেহেতু বংশেরই এ মেয়ে, এই গোত্রে বিয়ে হয়েছে, আমাদের গোত্রের মেয়ে, তো চলো তোমার কথা শুনে নিলাম। ফাতাহু রাজুলুম মিনহুম ফাকালা ইয়া আবা তালেব, এই একজন তো হয়ে গেল, একটা বাচ্চা বেঁচে গেল 50 জন মধ্য থেকে। তারপরে বলছেন যে আরেকজন লোক আসলো, এসে বলছে আবা তালেব, হে আবু তালেব, আরাদ্দা খামসিনা রাজুলান, আপনি 50 জন লোকের শপথ চেয়েছেন। 50 জন লোকের কি চেয়েছেন? শপথ চেয়েছেন। যে তারা শপথ করবে মাকানা মিয়াতি মিনাল ইবলি, 100টি উটের বিনিময়ে। 50 জনকে কেন কসম করতে হচ্ছে? 100টি উটের বিনিময়ে। হয় 100টি উট দিয়ে দাও, আর না হয় 50 জন কসম করো। তাহলে এক একজনের ভাগে কয়টি করে উট পড়ছে? 2টি উট পড়ছে। এই দ্বিতীয় প্রথম যে মহিলা আসলে সে তো এমনিতে মাপ পেয়ে গেল, হ্যাঁ, অনুরোধ করে সে মাপ পেয়ে গেল, হ্যাঁ। তাহলে একজন কমে গেল, 49 থাকলো। এই 49-এর আর এক লোক এসে বলছে যে এই যে কসম চেয়েছেন 50 জন লোকের 100টি উটের বিনিময়ে, সুতরাং প্রত্যেকের ভাগে কত পড়ছে? ইউসিব কুল্লা রাজুলিন বাইরানে, প্রত্যেক মানুষের ভাগে পড়ছে 2টি করে উট। হাজানে বাইরান, এই 2টি উট আবু তালেব আপনি নিয়ে নেন, আর আমাকে কসম থেকে মুক্তি দেন, রেহাই দেন। আমি কসম করব না, আমি শপথ গ্রহণ করব না। ফাকবালহুম আন্নি, আমার পক্ষ থেকে 2টি উট আপনি গ্রহণ করুন। ওয়ালা তাসবির ইয়ামিন হাইসু তুসবারুল আইমান, আমার শপথকে আপনি ধরে রাখিয়েন না যেখানে শপথ গ্রহণ করা হয়, মানে হাজরে আসওয়াদ আর আপনার মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থলে। মাকাম ইব্রাহিমটিকে এখন সরিয়ে দেওয়া হয়েছে দূরে একটু। চেনেন তো মাকাম ইব্রাহিম, যেটা গ্লাস দেখে আছে, সেটা একেবারে কাছে ছিল, দেয়ালের কাছাকাছি ছিল, যাতে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন? কাবা ঘর নির্মাণ করছিলেন, জি। তো তারপরে বললেন ফাকাবেলাহুমা, আবু তালেব 2টি উট গ্রহণ করলেন। ওয়াজা আসামানিয়াতু আরবুন, বাকি থাকলো কয়জন? 48 জন লোক আসলো। ফাহালাহু, তারা সবাই শপথ করে নিল যে আল্লাহর কসম করে বলছি আমাদের লোক খুন করেনি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, মা হালাল হাউল, 1 বছরও গেল না। এই ঘটনার পরে 1 বছরও পার হয়নি। অমিনাস সামানিয়াতি ওয়ারবাইন আইনুন তাতরুফ, এই 48 জনের কোনো একজন লোকও বেঁচে ছিল না। 1 বছরের ভিতরে 48 জনের সকলেই মারা গেছে, একজনও বেঁচে ছিল না। এটা তো ভাব অর্থ করলাম, শাব্দিক অর্থ হচ্ছে যে এই 48 জনের কারো চক্ষুতে স্পন্দন ছিল না। হ্যাঁ, যেমন আরবি শব্দ একটু মুশকিল শব্দ, তাতরুফ মানে তাতাহার রাখো, হ্যাঁ, নড়াচড়া করা। স্পন্দন মানে চোখের স্পন্দন, চোখের পলক। চোখের পলক আর নাই না মানে কি? মারা গেছে। চোখের কোনো পলক নেই মানে মারা গেছে। এখানে অলঙ্কার, ভাষার এটি অলঙ্কার বলা হয়, এটি ফাসাহা বালাগা বলা হয়। 3846 নম্বর হাদিস।
হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাহিলি যুগ সম্পর্কে আসলে আলোচনা চলছে। কালাত, তাহলে কাসামা সম্পর্কে আলোচনা হয়ে গেল, কাসামা সম্পর্কে আলোচনা হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানাত ইয়াউম বুআস, বুআসের যুদ্ধের যে দিনটি, ইয়াউমান এমন একটি দিবস, কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আল্লাহ ঘটিয়েছিলেন। মদিনার আওস খাজরাজ এই দুটি বংশ যারা আনসারী পরে হইল, তারা 120 বছর ধরে বংশ পরম্পরা লড়াই চালিয়ে যাচ্ছিল। আর কত লোক যে খুন হয়েছে দুই বংশ থেকে, কত লোক যে খুন হয়েছে, একটুতে চলতে আছে। শুধু ঘটনা কি ছিল, একটা পানির একটা ঝগড়া নিয়ে শুরু হয়েছিল, কারণ পানির অভাব, আর যখন যে বিষয়ে অভাব হয় সেটা নিয়ে ঝগড়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাবেন, তার আগে বেশ কিছু এমন ঘটিয়েছেন যাতে হয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রয়োজনীয়তা মানুষ বোধ করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত যে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, এই অনুভূতিটা যাতে মানুষের মধ্যে আসে, বুঝতে পারে যে কত বড় নিয়ামত পেয়েছি। দেখেন, আপনারা যারা শিরক বিদআতের ছিলেন এক সময়, বেরেলভি ছিলেন, আর বিভিন্ন বেদাতে তাবলীগী ছিলেন, দেওবন্দি ছিলেন, আর বিভিন্ন বিভ্রান্তিতে ছিলেন, আর হেদায়েত হয়েছেন, তারা হেদায়েতের মূল্য বুঝতে পারছেন, বেশি বুঝছেন। কিন্তু যারা জন্মসূত্রে আহলে হাদিস, ওরা এর মূল্য বুঝে না। ও মনে করছে বাপদাদাতে পেয়েছে। যেমন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন কত বড় যে নিয়ামত পেয়েছে, যে এই অবস্থায় মারা গেলে চিরকাল জাহান্নামে থাকতাম, কিন্তু আল্লাহ আমাকে মুসলিম করেছেন। কিন্তু জন্মসূত্র মুসলিমরা ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে, এক ওয়াক্ত নামাজ নেই, শেষ ইসলাম। সেহের আর জাদু টোনায় ডুবে আছে, গণককে হাত দেখাচ্ছে, আর শিরকি বিদাতি আকীদায় ডুবে আছে, নাস্তিক আর সেকুলার হয়ে আছে, কারো কিছু নেই। বুঝতে পারছেন? তো ইসলামের নিয়ামতকে নিউ মুসলিমরা বেশি বুঝছে। ওই রকমই সহি আকীদা মানহাজের নিয়ামতকে বেদাতি ঘরানা থেকে যারা হেদায়েত হয়েছে তারা বেশি বুঝছে আহলে হাদিস চাইতে। আল্লাহ যেন সত্যিকার আহলে হাদিস হওয়ার তৌফিক দান করেন। তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আল্লাহ এটা ঘটিয়েছে। ফাকাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মদিনা হিজরত করিয়ে। ওয়াকাদ ইফতারাকা মালাউহুম, সেই সময় তাদের নেতৃস্থানীয় ব্যক্তি, মালা মানে সম্ভ্রান্ত ব্যক্তিরা, যারা সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা বিভক্ত হয়ে পড়েছিল, দলে দলে ভাগ হয়ে গেছিল। ওয়াকতিলাত সারাওয়াতুহুম, এবং তাদের যারা ধনাঢ্য ব্যক্তি আর যারা প্রধান সেখানকার নেতৃস্থানীয়, তারা অধিকাংশ নিহত হয়ে গেছিল। কারণ টার্গেট করে, যখন লড়াই চলে তখন টার্গেট নেতাগুলোকে বেশি করে মারামারিতে, যে ছোটগুলোকে মেরে আপনার বড়টাকে মার, ঠিক না, এইগুলো করে। ও জোররেহু, আর অনেকে তাদের নেতৃস্থানীয় বা প্রভাবশালীরা তারা কি হয়েছিল, আহত, কেউ নিহত কেউ আহত। কাদ্দামাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ এইসব ঘটিয়েছিলেন ফি দুখুলিহিম ফিল ইসলাম, যাতে করে তাদের ইসলামে প্রবেশ করাটা সহজ হয়ে যায়। কারণ মানুষের তিক্ত অভিজ্ঞতার পরে আর বড় কষ্টের পরে তখন ইউটার্ন করে ফিরে আসে। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমি মাঝে মাঝে বলি যে ইউরোপ আমেরিকার লোকেরা যারা পশ্চিমা সভ্যতায় রয়েছে, তারা বেশি সংখ্যায় ইসলাম গ্রহণ করছে কেন অন্যের তুলনায়? ভারত, নেপাল আর অন্যান্য সিঙ্গাপুর, এইসব দেশের তুলনায় ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এসব দেশে, নিউজিল্যান্ড, এইসব দেশের লোকেরা, খ্রিস্টানরা কেন ইসলাম গ্রহণ বেশি করছে? আর তার মধ্যে আবার মহিলারা কেন বেশি ইসলাম গ্রহণ করছে? এটা স্টাডি করার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওলামারা বলেছেন এই জন্য যে এরা এত বেশি পাপে এগিয়ে গেছে, পাপ করতে 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 মনে করেছে পাপে আর বিলাসিতায়, এই অন্যায়ের বিলাসিতাতে, জেনায়, ব্যভিচারে আর সমকামিতায়, আর তারপরে আপনার মদে আর এই শুকরের গোস্ত, এগুলিতে মনে হয় শান্তি আছে। শান্তি খুঁজতে গিয়ে শান্তি যখন পায়নি, এবার অশান্তির শেষ প্রান্তে যখন পৌঁছে গেছে, তখন আর ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। যেমন এখান থেকে চলতে 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 কত দূর চলবেন আপনি, সামনে সাগর আছে, তারপর তো আর যেতে পারবেন না, তারপর তো আর যেতে পারবেন না। যখন মানুষ শান্তি খুঁজতে গিয়ে, শান্তি খুঁজতে গেছে হারামে, শান্তি খুঁজতে গিয়েছে নোংরামিতে, শান্তি খুঁজতে গেছে পাপে, কিন্তু শান্তি যখন পায়নি, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, তখন হয় ইসলামের দিকে ইউটার্ন করে ফিরে আসা, না হলে আত্মহত্যা।
যারা ইসলামের দিকে ফিরে আসা তারা আত্মহত্যা করছে, আর না হলে ডিপ্রেশনে ভুগে আজাব, দুনিয়ার আজাব আর তারপরে আখিরাতের আজাব তাদের জন্য রয়েছে, আর না হলে ইসলামের দিকে ফিরে আসছে। কিন্তু যারা এত নোংরামিতে যায়নি কিন্তু তারা কাফের, সহজে ইসলামের দিকে আসতে চায় না, তারা সহজে ইসলামের দিকে আসতে চায় না, কারণ এখনও তাদের জীবনে ওই রকমের নোংরামি আসেনি, যাতে দেখছি যে শান্তি কোথাও খুঁজে পেলাম না। তো এটা হচ্ছে কারণ। তো তারপরে এটা একটি কারণ, আরও বিভিন্ন কারণ হতে পারে। যাই হোক, সেদিকে না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই ঘটনাগুলি ঘটেছে, এই যুদ্ধ আর এই অশান্তি কলহ বিবাদ হয়েছে, যাতে করে একেবারে তিক্ততার জীবন থেকে কোথায় শান্তি আছে, শান্তির খোঁজে। আরে শান্তি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে, শান্তি তো ইসলামের ছায়ার তলে রয়েছে। তখন ফিরে এসেছে তারা। 3847 নম্বর হাদিস মনে করছেন কুরাইব, যিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত গোলাম, বলছেন তিনি আন্না ইবনে আব্বাস কাল, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাইসা সাইয়্যু বিবাতনিল ওয়াদি বাইনা সাফা ওয়াল মারওয়া সুন্নাহ, বলছেন যে সাফা মারওয়ার মাঝে যে বাতনুল ওয়াদি মানে উপত্যকার নিচু স্থান, নিচু জায়গা ছিল, সেই জায়গাটি দৌড়ের জায়গাটি, পুরুষরা যেখানে দৌড়ায়, আর এখন গ্রিন বাতি লাগানো আছে, সমতল করে দেওয়া আছে, কিন্তু ওই জায়গাটি দুই পাহাড়ের নিচে সবচেয়ে নিচু জায়গা ছিল। এই জন্য ওয়াদির পেট বলা হয়েছে, বাতনুল ওয়াদি মানে উপত্যকার নিচু স্থান ছিল। এই জায়গায় দৌড় দেওয়া সুন্নত নয়। কে বলছেন? ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত এটি ছিল যে না, এটা দৌড় দেওয়া আসলে সুন্নত নয়। ঘটনা কি বলছে? ইন্নামা কানা আহলুল ইয়াসআউনাহা, জাহিলি যুগের লোকেরা এখানে দৌড় দিত, মানে ইসলাম পূর্বে এটা দৌড় দিত, কিন্তু ইসলামে এটা নেই, এটা সুন্নাত নয়। ইয়াকুলুনা, তারা বলতো লা নজিজুল বাথা ইল্লা শাদ্দান, এই বাথা মানে যে আপনার নিচু জায়গাতে আবার কি হয়, যদি পাথর টাথর থাকে সবগুলি গড়ে এসে পাহাড়, দুদিকে তো পাহাড় সাফা আর মারওয়া, পাহাড় থেকে যে কুচি পাথরগুলি সব গড়ে এসে কোন জায়গায় জমা হবে? নিচু জায়গায়, তো এই জায়গা বাথা। তো এই নিচু জায়গা আমরা পার করব দৌড় দিয়ে, একবার সাদ্দান মানে জোরে দৌড় দিয়ে। এটা কারা বলতো? জাহিলি যুগের লোকেরা বলতো। এটি কার মত, কার মন্তব্য? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য, কিন্তু তার মতটি ঠিক নয়, বরং এইখানে পুরুষদের জন্য দৌড় দেওয়া হচ্ছে সুন্নাত, এই জায়গাটি দৌড় দেওয়া সুন্নাত, জি ওয়াজিব নয়। আর বাকি সাফা এবং মারওয়ার সাই সেটি কারো কাছে রোকন, কারো কাছে ওয়াজিব, কারো কাছে রোকন, কারো কাছে ওয়াজিব, এবং সঠিক হচ্ছে যে রোকন। আল্লাহু তাআলা আলাম। 3848 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাফর তাবি, বলছেন আমি তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, ইয়াকুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইসমাউ মিন্নি মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে যা বলছি তা তোমরা শোনো, ওয়া আসমাউনি মা তাকুলুন, এবং তোমরা যা বলতে চাও আমাকে ভালো করে শোনাও, মানে আমার কথা তোমরা শোনো, আর তোমরা যদি কিছু বলতে চাও, তোমাদের কোনো কথা থাকে, তাহলে আমাকে শোনাও, আমি তোমাদের কথা শুনবো। তারপরে বলছেন ওয়ালা তাযহাবু ফাতাকুলু, এখান থেকে চলে গিয়ে আর বলিও না কালা ইবনে আব্বাস, কালা ইবনে আব্বাস, হ্যাঁ বলিও না যে ইবনে আব্বাস এরকম বলেছেন, ইবনে আব্বাস ওইরকম বলেছেন, আর ভুল ভাল বুঝে চলে গেলেন না, ভালো করে কনফার্ম হয়ে যাও যে আমি কি বলছি। তোমাদের কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করো, আর আমার যা বলার আছে শোনো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেন মান তাফা বিল বাইতে ফালিয়াতুফ মিন ওয়ারাইল হিজরি, এখানে তিনি বলছেন যে বাইতুল্লাহর যে তওয়াফ করবে সে যেন হিজর বা হাতিম, হিজরের অপর নাম হচ্ছে হাতিম, তার পেছন দিক থেকে, তার বাইরে দিয়ে কি করে? তওয়াফ করে। এই জায়গাটি যে ঘেরা আছে উঁচা করে, তখন ওটা ছিল না, যার ফলে এখান দিয়ে একসময় তো আমরাও এসেছি, যদিও ঘেরা ছিল, কিন্তু এখানে আপনার কাবার দেয়াল আর ওই ঘেরার মাঝখানে কি ছিল? খোলা দরজা ছিল, আর এই পার থেকে ওপার দুই দিকে দরজা ছিল, ঢুকে গেলে এই না যে এই দিক দিয়ে ঘুরতে হবে, এই দিক দিয়ে পার হয়ে চলে যাওয়া যেত, ওই দিকেও চলে যাওয়া যেত, যার ফলে কেউ তো ভুল করে করতে পারে যে কত আর ওই দিকে যাবো কষ্ট করে, এইখান দিয়ে শর্টকাট সেরে দিই, হ্যাঁ করতে পারে না? তো শর্টকাট যদি এখান থেকে সেরে দেয় তাহলে তওয়াফ হলো না, কারণ কাবার একটা অংশ, এটা কাবারই অংশ, কিন্তু কাবার অংশ সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ কারণে, তার ইতিহাস আছে, আর যাই আগে বলেছি। তো কথা হচ্ছে যে সুতরাং কোনো ব্যক্তি যদি এই হিজরের মাঝখান দিয়ে ঢুকে গিয়ে তওয়াফ করে না, তার তওয়াফ হবে না। ওই কথাই বলছেন, কেউ যদি বাইতুল্লাহর তওয়াফ করে
তো সে যেন তওয়াফ করে হিজরের বাইরে দিয়ে। ওয়ালা তাকুলু হাতিম, তোমরা হিজর বলবে হাতিম বলবে না, এটাও তার একটি মত। হিজর বলবে হাতিম বলবে না, অথচ দুটোই বলা যায়। সমস্ত সাহাবায়ে কেরামদের মত এটি, যেমন হিজর এর নাম তেমন হাতিম এর নাম। তিনি বলছেন হাতিম বলবে না। ফাইন্নার রাজুলা ফিল জাহিলিয়া, কারণ এই হাতিম নামটি জাহিলি যুগের। জাহিলি যুগে কি বলতো লোকেরা, কানা ইয়াহলেফ, কোনো ব্যক্তি শপথ করত, আর শপথ করলে তার শপথকে, কসমকে শক্ত করার জন্য, অকাট্য করার জন্য কি করতো, ফায়ুল কি সাউতাহু আও না লাহু আও কাউসাহু, তখন তার কসমটিকে শক্ত করার জন্য নিজের চাবুক কিংবা স্যান্ডেল, জুতা অথবা ধনুককে কোথায় নিক্ষেপ করত, এই জায়গায় নিক্ষেপ করত, এই হাতিমে নিক্ষেপ করত। এই নিক্ষেপ করাকে হাতামা বলা হয়। হাতামার বিভিন্ন অর্থ হয়, তার একটি হচ্ছে এটি। তো সেই জন্য হাতিম নাম পড়েছে। তোমরা হাতিম নাম বলবে না, কি বলবে, হিজর বলবে, এটি তার মত। 3849 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আমর ইবনে মাইমুন, তিনি বলছেন তাবেঈ, কাল রাআইতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে দেখেছি, অথবা সাহাবী হতে পারেন, সাহাবী। কাল ফিল আমর ইবনে মাইমুন কাল রাআইতু ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমি দেখেছি কিরদাতান, একটি বানরনিকে। হ্যাঁ, মাদি বাদর, বানরনি বলবেন না মাদি বাদর, হ্যাঁ, বাঁদরনিকে দেখেছি। ইজতামা কেরাদা, কিরদা একটি বানর, আর কেরাদা হচ্ছে জামা। হ্যাঁ, কেরাদা হচ্ছে জামা, বহু বচন। ইজতামা আলাইহি কেরাদা, অনেকগুলি বানর, হ্যাঁ, তার চারপাশে একত্রিত হয়েছে। কাদ জানাত, কি জন্য, ওই বানরনিটি ব্যভিচার করেছিল, কুকাজ করেছিল। ফারাজামুহার, তাকে তারা সংসার করছে, পাথর মেরে রজম করছে। ফারাজাম তোহা মাহুম, তাদের সাথে আমিও মিলে গিয়ে, আমি হচ্ছে মানুষ আর বাকিরা বানর। বানরকে কি করছে, মৃত্যুদণ্ড দিচ্ছে, রজমের শাস্তি দিচ্ছে। বলছে আমিও তাদের সাথে পাথর মারলাম। এই আজব একটি ঘটনা, তাই না? এই ঘটনা সম্পর্কে কিছু বলার প্রয়োজন রয়েছে। এই ঘটনা সহি না গলত? আচ্ছা, এই ঘটনা কোনোদিন শুনেছেন আপনারা? নাই, প্রথম শুনছেন। সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে। এই ঘটনা সম্পর্কে একটি মত হচ্ছে যে এই ঘটনা ঠিক না। কারণ এটা কি করে হইতে পারে? কারণ শরীয়তের যে বিধিবিধান, এটা মানুষ আর জিনের জন্য, মানুষ আর জিনের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানরের জন্য নাকি? যে বানরের ব্যভিচার আছে, তাহলে কালকে বলে ছাগলেরও ব্যভিচার আছে, হ্যাঁ হ্যাঁ, ওটার আর গরুরও ব্যভিচার আছে নাকি? না। তো বলছে ঠিক না, এটাও একটা ওপিনিয়ন। এই জন্য বলছে এই হাদিসটি কিন্তু সহিহ বুখারীর বিভিন্ন যে নসখাগুলি রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, তো সেগুলি অনেকগুলিতে নাই, অনেকগুলিতে নেই। বিভিন্ন যে বর্ণনা রয়েছে তার অনেকগুলিতে এই হাদিসটি মাইনাস আছে, নাই আসলে সহিহ বুখারীর হাদিস। তার এটি আসলে কি সহিহ বুখারীর হাদিস, না কেউ সেখানে অ্যাড করে সংযোজন করে দিয়েছে, এটা একটা প্রশ্নের বিষয় থেকে গেল। বোঝা গেছে না? এক। 2 নম্বর ব্যাখ্যা, 3টি ব্যাখ্যা পুরো। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এটি আসলে বানর ছিল না, এটা ছিল জিন। এরা ছিল জিন, আর জিনদের জন্য শরীয়তের বিধিবিধান রয়েছে। যেমন তাদের জন্য ফারায়েজ, ওয়াজিবাত, নামাজ, রোজা রয়েছে, তেমন তাদের জন্য জেনা, ব্যভিচার হারাম রয়েছে, ঠিক না? বিবাহ শাদী রয়েছে জিনদের মধ্যে। তো কোন একটি, আর জিনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তার মধ্যে বানরের রূপ ধারণ করতে পারে। তো আসলে তারা ছিল একদল জিন। একটি জিন মহিলা কি করেছিল, ব্যভিচার করেছিল, বানরের রূপে ছিল, আর তাকে একদল জিন বানরের রূপ ধরে কি করছিল, রজম করছিল। ঘটনা ইয়ামান দেশের, ঘটনা হচ্ছে ইয়ামান দেশ, কারণ আমর ইবনে মাইমুন ইয়ামানে ছিলেন। তো বলছে যে এরা ছিল আসলে জিন, আর জিনেরা মৃত্যুদণ্ড দিচ্ছিল, জেনার শাস্তি দিচ্ছিল। তাতে দেখতে জিনেরাকে দেখা যেতে পারে। জিন যেমন মাঝে, অধিকাংশ সময় দেখা যায় না, কিন্তু কখনো দেখা যেতে পারে, কখনো দেখা যেতে পারে। জি, মানুষের রূপ ধরে এসে আছে, কিন্তু আসলে ওরা মানুষ নয়, আর আমরা দেখতে পাচ্ছি, এটাও হইতে পারে। আবার অনেক সময় আছে, এখানে আছে, কিন্তু আমরা দেখি না। এটা হচ্ছে অধিকাংশ সময়। বোঝা গেছে না? কখনো বিড়ালের আকারে, কখনো সাপের আকারে, কারণ সাপের আকার, বিড়াল, এইসব আকারগুলি ধরতে তারা পছন্দ করে। বিভিন্ন আকার ধারণ, মানুষের আকারে। আমি আমার ছাত্র জীবনে একবার জলসা শোনা, মাহফিল, জলসাতে গিয়েছিলাম।
রাত 1টা-2টার সময়। বয়স তখন মাত্র ছিল আমার 15-16 বছর। আর সেই সময় যে কি ভয় কাজ করে, একাই তো ছিলাম না। আম বাগান, আমাদের আবার মালদহ ডিস্ট্রিক্টে আম বাগান, রাজশাহীর মতো একই রকম আম বাগানের জঙ্গল। তা আম বাগানের জঙ্গল দিয়ে হেঁটে আসছি রাতের অন্ধকারে, টর্চ লাইট সব চালাচ্ছে। সেই যুগে তো এইসব কারেন্ট ফারেন্ট কিছুই ছিল না। আমার সাথে আমার চাইতে যারা বয়স্ক ছাত্র, মাদ্রাসার ছাত্র 8-10 জন ছিল বলে আমি ভয় পাইনি। ওরা আগে আগে হাঁটছে, ওদের সাথে আমিও জলসা শুনে আসছি। মাদ্রাসা চলে যাব, জলসা শেষ হয়েছে রাত 12টা-1টায়। আর দেখছি সাদা কাপড় পরে কয়েকজন আমাদের সামনে দিয়ে দ্রুত বেগে চলে গেল। আমার চোখে ভুল করেনি, একেবারে লাইট মারছে তাদের ওপর, আর সাদা কাপড় পরে আছে, সামনে দিয়ে চলে গেল। আমাকে তো একটু কেমন লাগলো, কিন্তু আমি ভয় পেলাম না, এই জন্য আমার সাথে 8-10 জন আছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এরা আবার কি এই যে আমবাগান দিয়ে সাদা কাপড় পরে যাচ্ছে? আমরা তো রং বেরঙের কাপড় আছে, কিন্তু ওদের মাথাতে তো সবই সাদা কাপড় পরে আছে, এরা কে? তখন আমাকে বড় ছেলেগুলো বলছে, মাদ্রাসার ছাত্র যারা সিনিয়র আমার চাইতে 20 বছর 25 বছরের বয়সেরও ছেলেরা আছে, তারা বলছে চুপ থাক, কথা বলিস না, কারণ কথা বললে ঝামেলা হইতে পারে, অসুবিধা হইতে পারে, চুপ থাক। এই যে চুপ করিয়ে দিল, আমি চুপ হয়ে গেলাম। তো এখন পর্যন্ত তো এর রহস্য এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। আল্লাহ তাআলা আলাম। তো হইতে পারে যে জিন, বুঝতে পারছেন? তো জিনকে দেখা যেতে পারে মানুষের আকারে, পশুর আকারে, হ্যাঁ সাপের আকারে, বিভিন্ন আকারে দেখা যেতে পারে। তো এটা হলে একটা ব্যাখ্যা, তাহলে যারা জিন ছিল, কথা বলছেন না? জি। আর 3 নম্বর বলেছি যে এই হাদিস ঠিক নয়, একটা বলেছি ঠিক নয়। আর আরেকটি হচ্ছে যে এই হাদিসটি সহিহ বুখারীর এতে নাই, তো ঠিক কিনা আল্লাহ জানেন, কিন্তু কোন অধিকাংশ নস্খাগুলিতে এই হাদিসটি নেই। আর আরেকটি হচ্ছে যে এটা ছিল জিনদের, যদি হয় তাহলে এটা ছিল জিনদের ঘটনা, হলে শরীয়তে এমন কোনো বিধান নাই যে বানরেরা কি করবে, রজম করবে। আল্লাহু আ'লাম। 3850 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে খেলালুন মিন খেলালিল জাহিলিয়া। খেলালুন মানে খাসলাতুন, হ্যাঁ খেসালুন জমাইটা, তো খাল্লাতুনের। তো বলছেন যে জাহিলি যুগের আদর্শগুলির একটি আদর্শ হচ্ছে আত-তা'নু ফিল আনসাব, কারো বংশে খোঁটা দেওয়া। কারো বংশে কি করা? খোঁটা দেওয়া, বংশ নিয়ে খোঁটা দেওয়া। এই তোর বংশ ছোট লোক, হ্যাঁ তোর বংশে তো এই দোষ আছে, তোর বংশে এই খারাপ লোক সব, হ্যাঁ ডাকাত বংশ, ধরেন অনেক বংশে আছে, কোনো বংশ ডাকাত আছে, কোনো বংশে একটা চোর 2টা চোর আছে, এই চোর বংশ। এগুলো হচ্ছে জাহেলি যুগের বদ চরিত্র, খোঁটা দেওয়া জায়েজ নাই। কারণ কোন বংশে কিছু খারাপ থাকলে সবাই খারাপ নয়, আর কোন বংশে ভালো থাকলে সবাই ফেরেশতা নয়। বুঝা গেছে না? এই জন্য ঢালাও ভাবে কোন জাতি সম্পর্কে পজিটিভ নেগেটিভ হুকুম লাগানো জায়েজ নয়, যেটা আজকাল অধিকাংশ মানুষরা করেন। এই অমুক দেশের লোকেরা একেবারে খারাপ, জায়েজ না। আপনি গুনাহ করলেন, আপনি সীমা লঙ্ঘন করলেন। ওয়ালা তা'তাদু, আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না। যেমন যাদের হয়তো বাঙালি সম্পর্কে অ্যালার্জি আছে, বাঙালি ঢালাও ভাবে দিয়ে দিল, হ্যাঁ কিছু খারাপ লোকের জন্য। যাদের মিশরীদের সম্পর্কে অ্যালার্জি আছে, অথবা দেখেছে কিছু খারাপ আচরণ পেয়েছে, এই সব খারাপ। যাদের পাকিস্তানিদের খারাপ আচরণ কিছু পেয়েছে, দিয়ে দিলে ঢালাও ভাবে, তো এটা আসলে শারআন জায়েজ নয়। এটা আপনি সীমা লঙ্ঘন করবেন, কারণ সব জাতিতেই ভালো মন্দ দুটোই আছে। তো কোন বংশ নিয়ে খোঁটা দেওয়া, বা কোনো বংশে কোনো বিষয় নিয়ে খোঁটা দেওয়া। ধরেন বংশে একটি দুর্ঘটনা ঘটেছে, একটা মেয়ে আর কেলেঙ্কারি, বা একটা ছেলে কারো মেয়েকে উঠিয়ে নিয়ে চলে এসছে, হ্যাঁ ঘটনা ঘটে গেছে, ভালো পরিবেশ, সেই জন্য সেই বংশে খোঁটা দিতে থাকবেন আপনি। সেই খারাপ কাজ করেছে, তার বংশের লোকেরা, বাকি লোকেরা কি কাজ করেছে, কারো মেয়ে উধাও হয়ে গেছে, সেই জন্য গোটা বংশের সম্পর্কে আপনি সমালোচনা করবেন না, সীমা লঙ্ঘন করবেন না, মোটেই জায়েজ নয়। আল্লাহ যেন জবান কন্ট্রোল রাখার তৌফিক দান করেন, ভুল হলে আল্লাহ যেন মাফ করেন। দ্বিতীয় জাহেলি আচরণ হচ্ছে ওয়ান্নিয়াহা, মৃত ব্যক্তির ওপর বিলাপ করা। একটা হচ্ছে চোখের অশ্রু প্রবাহিত করে চোখের পানি ঝরিয়ে কান্না করা জায়েজ, রহমত বলেছিলেন ইন্নাহা রাহমা। কিন্তু বয়ান করে কান্না করা মানে যেটা বিলাপ করা, হাও মাও করে, আর তারপরে তাতে মৃত ব্যক্তির গুণগান বর্ণনা করে, আর তারপরে একেবারে যেন ভেঙে পড়েছেন আপনি আর ছটফট করছেন আপনি, না এসব জায়েজ নয়।
এগুলি জাহিলি যুগের বদচরিত্র। ও নাসিয়া সালেসা, বর্ণনাকারী বলতে গিয়ে তৃতীয়টি ভুলে গেছিলেন, কিন্তু সুফিয়ান বিন ওয়াইনা বলছেন যে তৃতীয়টি হচ্ছে ইন্না আল ইস্তিসকা বিল আনওয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা। নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা শিরক হতে পারে, বেদাত হতে পারে, আবার জায়েজ হতে পারে। তাহলে তিন ভাবে বিভক্ত। কেউ যদি মনে করে যে অমুক নক্ষত্র আকাশে আসলে সেই নক্ষত্রেও বৃষ্টি দেয়, হ্যাঁ, যেমন কিছু মুসলিম আছে মূর্খ, আর তার আপনারা শুনেছেন আর মাঝে মাঝে শুনতে পান যে হিন্দুদের অমুক পূজার সময় কি হবে, বৃষ্টি হবে। কালী পূজায় নাকি কোন পূজা বলে বৃষ্টি হবে, তাহলে তার মানে তাদের দেব দেবী বৃষ্টির মালিক এই বিশ্বাস নিয়ে যদি বলে তাহলে সেই ব্যক্তি মুশরিক কাফের। কথা বোঝা গেছে? বড় শিরক করল। আর ওই রকমই যদি অমুক তারকার মাধ্যমে বৃষ্টি হয়, তারকার তার উপর বৃষ্টির ওপর মেঘের ওপর প্রভাব রয়েছে, তাহলে শিরক করলো, বড় শিরক করলো। আর যদি বলে যে তারকা বৃষ্টি দেয় না, তারকার ক্ষমতা নেই, আল্লাহ দেন, কিন্তু এই তারকা হচ্ছে মাধ্যম, তাহলে হ্যাঁ সে বড় শিরক তো করলো না, কিন্তু সে বিদআত হারাম কাজ করলো না। কোনো কিছু মাধ্যম টাধ্যম নেই, আল্লাহ দেবেন তার মাধ্যম না, কিছু নেই, তাহলে এটাও না জায়েজ, কিন্তু শিরকের পর্যায়ে কুফরি পর্যায়ে পৌঁছিবে না। আর একটি অবস্থা হচ্ছে জায়েজ, সেটা হচ্ছে তারকা বিভিন্ন মৌসুমে আকাশে দেখা যায়। কিছু কিছু তারকা আছে সবসময় দেখা যায় না, হ্যাঁ, সিজনাল দেখা যায়। অমুক তারকা আকাশে উঠলে বা অমুক দিকে থাকলে এই সময়ের আবহাওয়াটা এমন থাকে, এটা জায়েজ আছে। এটা যদি বিশেষজ্ঞ কেউ হয় আর যদি কথা সত্য হতে জায়েজ আছে। যেমন আমরা বলছি ধরেন যে শীতকালে আরব দেশে বৃষ্টি হয়, কথা ঠিক না ভুল? ঠিক। গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে বৃষ্টি হয়, তারপরে কার্তিক মাসেও আমাদের দেশে খুব মাঝে মাঝে খুব বেশি বৃষ্টি হয়। কালবৈশাখী ঝড়টা কখন হয়? বৈশাখ মাসে হয়। হ্যাঁ, তারপরে এইরকম এই সময়গুলিতে এই হয়, এই সিজনে এটা হয়। তো শুধু সিজনের সাথে সম্পৃক্ত করেন যে আকাশে অমুক তারকাটি উঠে বছরের অমুক সময়, আর সেই সময়টা সাধারণত বৃষ্টি হয়ে থাকে সময় নির্ধারণের জন্য, তাহলে বলা যায় দেনেওয়ালা আল্লাহ, মাধ্যম কোনো কিছুই নেই, কিন্তু সেটা সময় বা সিজন নির্ধারণ করা যে এই সময়টাই সাধারণত এরকমটা হয়ে থাকে, তাহলে জায়েজ আছে এরকম কথা বলা। তো জাহিলি যুগের একটি কুফরি শিরকি আকীদা ছিল যে মতেরনা বে নও এ কাজা ও কাজা। নবী যখন হুদাইবিয়ায় ছিলেন, একদিন বৃষ্টি হলো, সকালবেলা বললেন যে আজকের দিনে, আজকের রাতে কিছু লোক কাফের হয়েছে আর কিছু লোক মুমিন হয়েছে। কারা কাফের হয়েছে আল্লাহর সাথে? যারা বলে মতেরনা বে নও এ কাজা ও কাজা, অমুক অমুক নক্ষত্র আজকে আকাশে দেখা দিয়েছে, জন্য আজকে রাতে বৃষ্টি হয়েছে। ফাহাজা মুমিনুন বিল কাওকাবে, সে তারকায় বিশ্বাসী হলো। ওয়া কাফিরুন বি, আল্লাহর সাথে কুফরি করলো। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তে বর্ণনা করেছেন হাদিসে কুদসি। আর ওয়াম্মান কালা বি মুতারনা বি ফাযলিল্লাহি ওয়া রাহমাত, যে বলল যে আল্লাহর অনুগ্রহ ফজল করমে বৃষ্টি হয়েছে, ফাহাজা মুমিনুন বি, আল্লাহ বলছেন সে আমার প্রতি ঈমান নিয়ে আসলো। ওয়া কাফারা বিল কাওকাবি, সে নক্ষত্রকে অস্বীকার করে। নক্ষত্রের কোনো তাসির, কোনো প্রভাব কাজ করে না আবহাওয়া পরিবর্তনে, যে তাতে পরিবর্তন করে, কিন্তু যদি সেটাকে সিজন হিসাবে ধরে তাহলে জায়েজ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।